নমস্কার, আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিছু খালি কালী পুজোর যেগুলো যেগুলো দেখে এসেছি সেগুলোরই ভিডিওটা আপলোড করলাম। তাই এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নেপালি মন্দিরে গোর্খা স্কুলের পুজোটা। তারপরে ওইটা দেখে চলে আসলাম কালাপাহাড়ের এখানে। কালাপাহাড় এটা এলো নেতাজি স্কুলের পুজোটা। এখানে তারাপীঠে তারামার এটা করেছে, আর এই দেখো তারা মায়ের পা দুটোকে সামনেটার মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে পুজোটাও করাবার পরে ওখান থেকে দেখে তারপরে বেরিয়ে আসলাম বিবেকানন্দ কালী মন্দির। এখানটার কালী পুজোটাও খুব সুন্দরই হয়েছে। এটা হলো এখান দিয়ে সমস্ত চারদিকে মানে ওয়াটার ফাউন্টেনগুলো রেখেছে দুপাশে দুটো। এটা পার্মানেন্টলি করা, এখানে যে টেম্পোরারিলি পূজার জন্য করেছে তা নয়, এটা এখানে করাই ছিল। আর এটাতে বানিয়েছে অযোধ্যা রাম মন্দিরের স্ট্রাকচারটা দিয়েছে আর কি, লাইটিং টাইটিংগুলো এখানে। আর পাশে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর প্রোগ্রাম করছে, ডান্সের, কেউ কবিতা বলছে, কেউ নাচ করছে, কেউ মানে যে যেটাতে মানে ভালো অ্যাক্টিভ আছে সে সেগুলো নিয়ে বলছে আর কি। এগুলো প্রোগ্রামটা হচ্ছে এবার বা সাইডের এই ছোট ঘরটাতে। আর এই পাশ দিয়ে এখানে দুটো ফাউন্টেন বসিয়েছে, মাঝখান দিয়ে আসা যাওয়ার জায়গা, আর দুপাশে দুটো ফাউন্টেন, এক পাশ দিয়ে ঘুরে এসে আরেক পাশ দিয়ে বেরোনোর জায়গা। কিন্তু করেছে খুব সুন্দর, দারুণ লাগছে, এত সুন্দর লাগছে লাইটিংগুলো দেখে, ভালোই লাগছে। এখানে এইটা পুরো মন্দিরটা, এটা পার্মানেন্টলি মন্দির, কিন্তু এটা উপরে ডেকোরেশনটা এখানে ওই রাম মন্দিরের লাইটের সাথে অযোধ্যার ওই হিসাবে করেছে। ওটা দেখে বেরিয়ে পড়লাম, আবার আরেকটা দেখব। মোটামুটি এই এরিয়াটার মধ্যে অনেকগুলোই কালী পুজো হয়, তাই জানতাম। আজকে 2-3 বছর ধরে আসিনি এই পাশটাতে। এই মূর্তিগুলো সিঙ্গেল সিঙ্গেল মূর্তিগুলো এত সুন্দর বানিয়েছে। আর এই যে ওইটা হনুমানের বন্ধু বজরংবলীর ইয়েটা বানিয়েছে স্ট্যাচু, এটা পুরো পাট দিয়ে বানানো, পাট দিয়ে বানানো, সমস্ত বডির মধ্যে এগুলো পাট আছে, পাটের করা। এই বাচ্চাটাকে কোনো প্রোগ্রাম করেছে, হয়তো খুব সুন্দর সেজেছে। আর এখানে ওটা দেখে চলে আসলাম প্রগতি পথে। প্রগতি পথে ওইটার মেইন পুজোটা হয়েছে, আর এইটা হলো সাইডে প্যান্ডেল করে যেটা ডেকোরেশন করা সেটা। মায়ের যতগুলো, কালী মায়ের যতগুলো রূপ আছে সেগুলো ছোট ছোট করে পাশে দিয়ে বসানো। এটারও সামনেটা খুব সুন্দরই লাগছে। তাই পুজো হতে একটু লাইটের আলোগুলো, কালারিংগুলো মানে রাত্রের অন্ধকারে দেখেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর একটা দিনের জন্য নিজেরাও বেরিয়ে সমস্ত কিছু নিজের মানে যত দুশ্চিন্তা বার করে দিয়ে একটা দিনের জন্য একটু বাইরে এগুলো বেরিয়ে ঘুরে টুরে আসলে নিজের মনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। এখানে যেটা মেইন পুজো সেটা পাশে দিয়ে হয়েছে, আর এখানে হলো প্রতিমা সাজিয়ে ডেকোরেশনটা করেছে। এটা দেখে তবে চলে যাবো আরেকটা। এটা হলো ভাস্করনগরের পূজা। ভাস্করনগরে পরপর এখানে 3-4টে পুরানো পূজা আছে। একটা দেখে মানে লাইটিং একটা দিয়ে একই লাইনে ঢুকলে পরপর 3-4টা পূজা এটা হয়ে যায়। এটা হলো মুনলাইট কালীবাড়ির বহুত পুরানো মন্দির, আর এটা মানে ফেমাস পুজো বলতে গেলে ভাস্করনগরের এখানে। এখানের এই পুজোটা দেখে তারপর এই লাইন দিয়ে বেরোতে আবার 2-3টা পূজা একই সাথে পড়ে, তাই মোটামুটি ভালোই লাগলো। আর এইটা যখন মন্দিরে, এটা মানে মেইন চারদিকে বাড়িঘর, মাঝখানে হলো পূজাটা হয়। এখানে পার্মানেন্টলি মন্দির, যখন মন্দিরটাকে ওইভাবেই করা যেটা এখানে পার্মানেন্টলি মন্দির, চারদিকে দেখতেই পাচ্ছেন পুরো মার্বেল টার্বেল দিয়ে বানানো। এটা দেখে বেরিয়ে যাবো আরেকটা পুজোর দিকে। যারা যারা ব্লগটা দেখছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোন পূজাটা ভালো লাগলো দেখে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও। হয়ে গেল এখানে এটা পুজো দেখে আরেকটা পুজোর মধ্যে বেরিয়ে আসলাম। এটা হলো কল্যাণ ক্লাবের। এটা দেখে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব মেইন রাস্তায়। এবার গাড়ি ধরবো, বাড়ির দিকে রওনা হব। অনেকক্ষণ ঘুরে নিলাম, তাও এই এক এক করে অনেকগুলো 8-10টা পুজো প্রায় দেখা হয়ে গেলো। এটা হলো আমাদের সঙ্গ, এটা রাস্তার উপরেই করেছে। এখানে সমস্ত ক্রিকেট প্লেয়ারদের থিম দিয়ে করা, সিম্পলের উপর করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু মেইন রাস্তার উপরে তো এত প্রচণ্ড ভিড়, বেশ ভালোই লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।